আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আবারও নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের প্যাটার্নটি হলো লং প্যান্ট, বায়ার ডিজনি স্টাইল ডিজেপি 7024 লং, সেজন উইন্টার অর্ডার JM 7024, ফেব্রিক গ্যাবার্ডিং 100% অর্গানিক, ওয়াশ মিডিয়াম, GSM 300, কালার সলিড। তো এখানে শ্রিঙ্কেজ দেওয়া আছে লেন্থে 1% এবং উইথে 3%। স্যাম্পল সাইজ 34 এবং সাইজ গ্রুপ 26 থেকে 44 পর্যন্ত। তো প্রিয় ব্যাপার, এখানে স্টাইল নম্বর হলো এটি। এ হলো আমার প্যাটার্ন সফটওয়্যার মডারিশ V8R অন। চলে যাব ফাইল এবং নিউ, এখানে টাইপ করব, চলে যাব ফাইল এবং নিউ, এখানে টাইপ করব DJP 702524, ইন্টারপেস করলাম, শীট, নিউ শীট। প্যারামিটার এখান থেকে আমি ইঞ্চি সিলেকশন করে দেব, তো করাই আছে। আর স্কেল ইউনিটটি পার্সেন্টেজ হবে, ওকে। এবার ডিসপ্লে থেকে দুটি ফাংশন অন করে দেব। আমি শর্টকাট করব Ctrl+U এবং F10। এবার আমি চলে যাব F7, এখান থেকে IMPEBT টেবিলে ক্লিক করলাম, এখান থেকে ইয়েস। আমরা চলে যাব G ড্রাইভ, এখান থেকে DJP, এ হলো আমার টেবিল ওপেন। যে বাটনটি প্রেস করলাম। এবার আমি চলে যাব ফাইল, অ্যাক্সেস পাথ, চলে যাব আমার লোকেশনে, আবারও G ড্রাইভ DJP এটি, ওকে। ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমার প্যাটার্ন সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। আমি চলে যাব মেজারমেন্ট শিট, ওয়েস্ট টপ 29.5। তো প্রিয় ব্যাপারে, এখানে অনেকগুলো মেজারমেন্ট, আপনারা ভিডিওটিকে স্টপ করে মেজারমেন্টগুলো একবার পড়ে নেবেন, তাহলে আপনাদেরকে বুঝতে সহজ হবে। আমি এখান থেকে ইনসিম এবং ফন্ট রাইজ এই দুটি মেজারমেন্ট নিয়ে কাজ শুরু করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট রাইজ 8। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি একটি কালার সিলেকশন করে নিই, যেগুলো ওকে হবে আমি কালার করে দেব। আমি এখান থেকে কালার সিলেকশন করব, আমি হলুদ কালার দিয়ে সিলেকশন করে দেব। আমার ফন্ট রাইজ 8 এবং ইনসিম হলো 28। আমি ক্যালকুলেটরটি অন করলাম, 28 ইনসিম প্লাস ফন্ট রাইজ 8। তো প্রিয় ব্যাপার, এই 8 মেজারমেন্টটি অবশ্যই ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট বাদ দিয়ে 36 মেজারমেন্ট। এর সাথে আমি আরেকটি মেজারমেন্ট নেব থাই পজিশনের, থাই অন বেলো 21। তাহলে আমাদের মেজারমেন্ট হবে 21 এবং 21 নয়, 21-এর অর্ধেক নেব আমি 10 হাফ। এর সাথে আরও 4 ইঞ্চি প্লাস করে আমি 15/36 নেব। F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, আমি টোটাল লেন্থ নেব 36। আর 10 হাফের সাথে আরও 4 ইঞ্চি যোগ করলে পাই আমি 14 হাফ, সেখানে আমি নেব 15।
তো প্রিয় ডপার, অতিরিক্ত যে মেজারমেন্টটি আমি থাইয়ের মেজারমেন্টের সাথে বা হাফ থাইয়ের মেজারমেন্টের সাথে প্লাস করলাম, সেটি হলো জাস্ট ইনসিমে যে একটি ফরওয়ার্ড আছে সেই ফরওয়ার্ড মিট করার জন্য। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, ফাঁকা অংশে ক্লিক করলাম এবং হোম বাটন প্রেস করলাম। এবার আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করব এবং মিডলে একটি লাইন নেব। 15-এর অর্ধেক হবে 7.5। তো প্রিয় টপার, এই লিঙ্কে কাজ করার কারণে এই কালারগুলো শো করছে, আমি এগুলোকে অফ করে দেব। এটিকে অফ করে দিলাম। আমি F3 থেকে ডিলেট কন্টেইন এবং এই লাইনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন আর কালার হবে না। F1 থেকে প্যারালাল এবং এখান থেকে আমার ফন্ট রাইজ হলো 8। আবারও চলে যাব মেজারমেন্ট শিট। এবার আমি লেন্থের দিকে যে পজিশন মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্টগুলো দিয়ে নেব। তো এখান থেকে দেখুন হিপ, হাই হিপ, ল হিপ, তো কোনো পজিশন দেওয়া নেই। আমি ল হিপ নেব ক্রস পজিশন থেকে টপের দিকে, আমি নেব 2 ইঞ্চি। প্রয়োজন না, আমরা পরবর্তীতে মেজারমেন্টগুলোকে মিট করতে গিয়ে চেঞ্জ হতে পারে, কারণ যেহেতু আমাদের পজিশন মেজারমেন্ট দেওয়া নেই। আর হাই হিপ নেব টপে থেকে 3 ইঞ্চি। প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে দেব 3 আর এখান থেকে দেব 2। সরি, আমাকে টপের দিকে দিতে হবে, -2। আর মেজারমেন্ট শিটটি যদি আমরা ফলো করি তাহলে এখানে লক্ষ্য করুন থাইয়ের মেজারমেন্ট 1 ইঞ্চি নিচে, সুতরাং এখান থেকে আমরা আরেকটি লাইন নেব 1 ইঞ্চি। আমি এ বরাবর থাই মিট করব। আর যেহেতু এটি হলো ক্রস লাইন, সুতরাং থাই মিট করার পরেই কিন্তু ক্রস লাইন আমরা মিট করব। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট। নি বিলো 30 ক্রস, নি বিলো 30 ক্রস 40। তো প্রিয় টপার, এটি হলো থাইয়ের মেজারমেন্ট পজিশন। আমার নি ক্রস হলো এখানে, ডাউনের দিকে নেব 30। আমরা দেখব লেন্থের দিকে আরো মেজারমেন্ট আছে কিনা। তো লেন্থের দিকে আর মেজারমেন্ট নেই, আমি এটিকে কালার করে দিলাম। এবার সর্বপ্রথম আমাদের কাজ হবে এখান থেকে ফন্ট পজিশনের যে ফরওয়ার্ড আছে এই কাজগুলি করা এবং ফন্ট পার্টের প্যাটার্নটিকে আমি আগে কমপ্লিট করব। আমি আর একবার সেভ করে দিলাম। তো প্রিয় টপার, এখান থেকে আমাদের ফন্ট রাইজ এবং ব্যাক রাইজ এই দুটি মেজারমেন্ট থেকেই কিন্তু আমাদের ফরওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে। আমি ক্যালকুলেটরটি অন করলাম। ফন্ট রাইজ 8, ব্যাক রাইজ 30 হাফ, 30 হাফ -8, 5.5। এই মেজারমেন্টটিকে আমি গুণন করব 2 দিয়ে এবং ডিভাইডেড 3, 3.6। আমি এটিকে যদি ডিভাইডেড করি 2 দিয়ে তাহলে দেখতে পাচ্ছেন 1.8। আমি 134 নেব। তো প্রিয় টপার, এই ক্যালকুলেশনে যে মেজারমেন্টটি আসে এটি কিন্তু আমাদের অ্যাকচুয়াল মেজারমেন্ট নয়, বরং এটি একটি ধারণা। আমি নেব 134। তো 134 ফরওয়ার্ড আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। এবার চলুন প্রথমে থাইয়ের মেজারমেন্টটি নিয়ে নিই। তো প্রিয় টপার, আমাদের টোটাল থাই হলো 21। আর যেহেতু হাফে প্যাটার্নটি তৈরি করছি ব্যাক ফ্রন্ট একসাথে, সুতরাং হাফ হলো 10 হাফ।
10 হাফকে যদি 2 ভাগ করি তাহলে পাবো 5/4। আমি টপের দিকে নেব 5.25 এবং ডাউনের দিকে -5.25। এ হলো আমাদের টোটাল থাই। আর এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে 1-3 টপে এবং ডাউনে। এবার আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে টপের দিকে নেব 1.75, ডাউনের দিকে দেব -1.75। এই পয়েন্ট দুটিকে আমি ইনসার্ট করে দেব। এটি হলো আমার সাইড পজিশন। মিডলের এই পয়েন্টটি প্রয়োজন নেই, তবুও আমি রেখে দিলাম। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সাইড পজিশনে ফরওয়ার্ড আছে। তো সাইড পজিশনের এই ফরওয়ার্ড নেব আমি। তো প্রিয় ব্যাপার, এখান থেকে বটমে জিপার আছে, এই জিপার বরাবর এখানে কাটিং সুইং পকেট পজিশনে, সুতরাং সাইড সিমে কোনো ফরওয়ার্ড নেই, আমি ফরওয়ার্ড দেব না। যেহেতু আমার ফরওয়ার্ড নেই, সুতরাং এখান থেকে আমাদের সাইড পজিশন। আমি সাইড পজিশনের এই অংশটুকু একটি লাইন টেনে দিলাম। আমি এই অংশটিকে বড় করলাম। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে একটি পয়েন্ট নেব -1, বেজিয়ার দিয়ে এ বরাবর টেনে দিলাম। ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 1/2 ইঞ্চি, -0.5। এবার এ বরাবর লাইন টেনে দেব। বেজিয়ার সিলেকশন করব এবং এ হলো আমার ফ্রন্ট ইনসিম, এ হলো আমার হিপ পজিশন এবং এ হলো টপ। এই লাইনগুলিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ব্যাপার, আমার ভিডিওটি একটু স্লো হতে পারে, কারণ আমি প্রত্যেকটা পয়েন্টকে এভাবেই বোঝানোর চেষ্টা করি। এবার ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দিলাম এবং ফন্ট রাইজের শেপগুলিকে মডিফাই করব। এ হলো আমাদের ফন্ট রাইজ। F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম। তো প্রিয়টা, আবার আমার মেজারমেন্টটি রং হয়েছে, আমি এটিকে ডিলিট করে দেব, কারণ আমার ক্রস পজিশন হলো এ লাইনে 1 ইঞ্চি উপরে। সুতরাং এখান থেকে আমাকে ইনসিমের কাজগুলোকে আগে করে নিতে হবে। এবার আমি এখান থেকে লেগ ওপেনিং এবং নি পজিশনের উইথের মেজারমেন্ট নেব। নিউ মেজারমেন্ট 14 আর লেগ ওপেনিং 10। 14/4 3.5 আর 10কে 4 ভাগ করলে আমরা পাবো 2.5। চলে এলাম প্যাটার্ন সফটওয়্যারে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি প্যারালাল দিয়ে এ লাইনটিকে প্যারালাল করব 3/4 -0.75। এ লাইনটিকে আমি ডিলিট করে দিলাম, বাকি কাজগুলো আমি এ লাইন বরাবর করব। লেগ ওপেনিং ক্যালকুলেশন করলে পাই -2.5। ডাউনের দিকে দেব 2.5 আর নি পজিশনে 3.5 ডাউনের দিকে দেব -3.5 আমি ফাইলটিকে আবারও সেভ করে দিই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার যদি আমি আর্টওয়ার্কটিকে দেখি,
তো প্রিয় ড্রপার, এখান থেকে এই ইনসিমের মধ্যে আমি হাফ ইঞ্চি করে ফরওয়ার্ড দেব। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব হাফ ইঞ্চি, -0.5 একইভাবে এখান থেকে আসবে 0.5, এখান থেকে আসবে -0.5। ওকে। তো প্রিয় ড্রপার, এটি হলো আমার লেগ পজিশন। আমি এ পজিশনে একটু প্লাস করে দিব, ফরওয়ার্ডে একটু প্লাস করব। আমি দেব 0.1। আমি এভাবে দেব না, রিশেপ দিয়ে দেব। এ লাইনটিকে টপে উঠাবো 0.1 আর এটিকে ডাউনে দেব -0.1। এবার ওকে। ইনসার্ট সিলেকশন করলাম এবং ইনসার্ট করে নিলাম। F1 থেকে বেজিয়ার এ পয়েন্টে ক্লিক করব। এটি হলো নি পজিশন এবং এ হলো ব্যাক। ফ্রন্ট লেগ ওপেনিং, নি পজিশন এবং এ হলো ফ্রন্ট। আমি এই অংশটিকে বড় করলাম। F3 থেকে রিশেপ এবং আমি শেপটিকে ঠিক এইভাবে দেব। এবার ওকে, আমাদের মডিফাই করা ওকে। এবার আমি এখান থেকে ইনসিমের মেজারমেন্ট মিট করব। আমি চলে যাব F1 থেকে ডেভেলপ। এখান থেকে ইনসিমের মেজারমেন্ট হলো, আমি যদি মেজারমেন্ট শিটটিকে আবারও দেখি, 28 আর এখান থেকেও হবে 28। এই অংশটিকে বড় করলাম, লেন স্টার দিয়ে এ লাইনটিকে প্লাস করব। আমি ঠিক এ পয়েন্টের মধ্যে দিয়ে দিলাম, এ লাইনটিকে এ পয়েন্টের মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি ডেভেলপ পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। আমার ইনসিমের লাইন মেজারমেন্ট করা ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দিই, ফাইল, সেভ, কন্টিনিউ। আর আউটসিমে যেহেতু ফরওয়ার্ড নেই, সুতরাং আমি এভাবে লাইনটি টেনে দেব। এ হলো আমার বটম। শিফট বাটনটি চেপে ধরে নি পজিশন এবং সাইড আমি লাইট মডিফাই করি। এবার ওকে। এই লাইনটিকে আমি ডিলিট করে নিলাম। এবার আমাকে ফন্ট পজিশনের কাজ করতে হবে। এবার আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফন্ট ইনসিম পয়েন্ট, থাই পয়েন্ট এবং টপ পয়েন্ট। F3 থেকে রিশেপ, এ হলো আমার ফন্ট রাইজ। আপাতত ওকে। আমি টপ পজিশনের এই পয়েন্টটিকে তো ইনসার্ট করার প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট ফন্ট রাইজের মেজারমেন্ট নেব। আমার ফন্ট রাইজের মেজারমেন্ট হলো 8। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিব F3 থেকে। সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম, অতিরিক্ত এই অংশটিকে ডিলিট করে দেব। তো প্রিয় ড্রপার, হ্যান্ডল বাটন থাকার কারণে ডিলিট হচ্ছে না, আমি বড় করে নিয়ে ডিলিট করে দিলাম। তো আমার ফন্ট রাইজ ওকে। এবার আমরা ওয়েস্টের মেজারমেন্ট দেখব। চলে যাব মেজারমেন্ট শিট, ওয়েস্ট বটম 35। ক্যালকুলেশন করলে পাই 30.5 ডিভাইডেড 4, 7.6। যেহেতু সাইড পজিশনে ফরওয়ার্ড নেই, সুতরাং এই মাপটি নেব। বেজিয়ার সিলেকশন করলাম, ফন্ট টপ পজিশন DL,
7.625। এটি হলো আমার ওয়েস্ট লাইন। এই অংশটিকে বড় করলাম, রিশেপ সিলেকশন করলাম এবং এখানে শেপ দিলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। তো প্রিয় ড্রপার, আপাতত আমাদের ফ্রন্ট পার্ট ওকে। টোটাল মেজারমেন্টগুলোকে মিট করতে গিয়ে হয়তোবা মডিফাই করতে হতে পারে, তো আপাতত ওকে। আমি ফাইলটিকে সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ড্রপার, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সুতরাং আজকের মতো ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান। তো শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।